ওই তুই এই জমি কোবাইতে থাকে, এই জমি তো সিলিম ভাই। তোকে সিলিম ভাইয়ের মানে এই জমি তো আমার। এই এই জায়গা তোর, মানে এই জায়গা তোর করে দিব। নেক্সট টাইম তোরে যেন আর এই জমিতে না দেখি। এই জমিতে দেখলে এই জমিতেই তোরে দাফন করে ফেলাম। এই আয়। আজকে এই বিষয়টা নিয়ে মাতবরের কাছে যাই বিচার দিতে হইব। সজীব, দক্ষিণ মুরের পেঁপে খেতের কি অবস্থা? সারটার কি দেওয়া হয়েছে? হ্যাঁ মাদ্রাস সাহেব, দক্ষিণ মোড়ে 7টা দেওয়া হয়েছে, সব কমপ্লিট। ঠিক আছে, তাইলে উত্তর মুরার গাজল খেতে কয়জন কামলা নিয়া জমিগুলা নিড়াই দিস, যাতে আগাছা মুক্ত ফসল হয়। আর তোরা ঠিক মতো খেত খেলা খেয়াল রাখিস, যাতে ফসলের জমি, ওই যে ছাগল থাকে, ভেড়া থাকে, এগুলো যেন ফসলের জমি নষ্ট না করতে পারে। তোরা তো চারদিকে শুধু ঘুরোস, খেতের যত্ন নিস না। ঠিক আছে, খেতের যত্ন দিস। এই যে আম গাছের আমগুলা পড়ে যাইতেছে, এই যে এইদিকে পাইকে রয়েছে, গরু বাছরের খেয়াল টেয়াল রাখিস। মাতবর সাহেব কে অবস্থা আলিম মিয়া, ভালো আছাও? কি মনে কইরে? ওই দে আলিম একটু বসবে দে। অবস্থা তো ভালো না মাতবর সাহেব, আইছিলাম আপনার কাছে একটা বিপদে পড়ে। তা আলিম, কি হয়েছে? সমস্যা কি? কত দেখি একটু শুনি। মাতবর সাহেব ঘটনা তাহলে শুনেন। নেক্সট টাইম তোরে যেন আর এই জমিতে না দেখি। এই জমিতে দেখলে এই জমিতেই তোরে দাফন করে ফেলাম। তাহলে তোমার এই সমস্যা? ঠিক আছে, তাইলে আমি এই বিষয়টা দেখি, ওদেরকে ডাকি। তোমার উচিত বিচার আমি দিমু। তুমি যেহেতু আমার কাছে আসছো, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আচ্ছা মাতবর সাহেব, তাই আমি যাই গে। শাকিল, সজীব, তোমরা তো আলিমের কথাবার্তা শুনলে। বেচারা গরিব মানুষ, ন্যায় বিচার পাওয়ার অধিকার কিন্তু সকলেরই আছে। যেহেতু ওরা আমার সমাজে, সেক্ষেত্রে আর এলাকায় কিছু ইদানিং বকাটে পোলাপান বাইরে গেছে, যারা খুবই সমস্যা করতেছে। আলিম এবং ওদেরকে বলে দিবা, ওরা যেন আগামীকাল সকাল 10টা বাজে আমার বাড়িতে উপস্থিত থাকে। ইনশাল্লাহ এটা ন্যায় বিচার আমরা দিব এবং দৃষ্টান্তমূলক বিচার স্থাপন করব। তোমরা থাকো আর বিষয়গুলো দেখো, ঠিক আছে? এলাকায় যাতে উৎপাত না হয়, তোমরা এইসব পর্যবেক্ষণে রাখবা। মাদবার সাপ কই? কি হয়েছে? সমস্যা কি তোমার? আমার সমস্যাটা হইলো, মাদবার সাপের তো একটু দরকার আছিল। মাদবার সাপ তো নাই, তাই তোমাকে কাছে কয়ে যাই। কি বলবে বলো, তাই শুনি। আমি শুনলাম ওই আলিম আমার নামে বলে মাদবারের কাছে বিচার চাইছে। ওই ক্ষেতটা তো আমার অনেক দরকার, ওই ক্ষেতটার জন্য কিছু দিয়ে যায়। তোমরা মাদবার সাপরে একটু বুঝে কইও। আচ্ছা, তাই তুমি যাও, আমি মাদ্রাস সাহেবের বিষয়টা বললে দেখবানি। আচ্ছা, তাই আমি যাই। তাই ল, মাদ্রাসা আপনার টাকাগুলো বুঝাই দিয়ে আসি। হ্যাঁ, আমার কাছে যেহেতু আসছিল, দেখবো না এই বিষয়টা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভালো থাকে। ওকে, আল্লাহ হাফেজ। কিরে, কি মনে কইরা? তোদেরকে না বললাম ভুট্টাগুলা দেখে আসতে, তোরা দেখে চলে আসলি। মাদ্রাস সাহেব কেমনে যে কই বিষয়টা, ওই যে একটু আগে ঝামেলাটা নিয়ে হয়েছিল না, উত্তরপাড়ার সেলিম মোল্লা তো আইছিল। এখন বিষয়টা কিছু হাতিয়ে দিছে, আর ওই সেলিম মোল্লার বিষয়টা একটু দেখতে পেয়েছে। কি তোরা ওই টাকা ধরছস? কোনোদিন দেখছস আমি ওই অবৈধ টাকা ধরি? তোরা এত বছর যাবত আমার বাড়িতে থাকোস, আমার লগে থাকোস, তোদের কি এতটুকু জ্ঞান বুদ্ধি হয় নাই? তোরা ওই অবৈধ টাকা ধরস? পোলাপান, এভাবে তোমার মান সম্মান সব শেষ দিয়ে দিবি তোরা।
ওদেরকে বলে দিবি যে মাতবার সঠিক বিচার দিব, মাতবার সঠিক বিচার করে। যা তোরা বের হ, ওদেরকে বলে দিবি আগামীকাল 10টা বাজে যেন সবাই উপস্থিত থাকে। যা 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 বের হ যা। বলা আমার মান সম্মান এসে দেরি আছে।